যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো যাই হোক, এই ভিডিওটা করেছিলাম রবিবার দিন, রথ মেলার দিন কিন্তু করেছিলাম। ভিডিওটা এডিটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করতে একদমই টাইম পাইনি। আসলে কি জানো তো, বাবার বাড়িতে গেছি অনেক দিন পর, তো বৌদিদের সঙ্গে গল্প আড্ডা দিতে দিতেই টাইমটা কেটে যেত, আর ভিডিও ভয়েস দিয়ে এডিটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চলো আজকে ভিডিওটা এডিটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাবার বাড়ি যাবো বলে কিন্তু মানে জামা কাপড়গুলো আগের দিন রাত্রেবেলা গুছিয়ে রেখেছিলাম কিছু জামা কাপড়, আর আজকে সকালবেলা কিন্তু কিছু জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। তারপর দেখো জামা কাপড় গোছানো হয়ে গেছিলো, আর টুকিটাকি যেগুলো সোনার জিনিস ছিল ওইগুলোই পরে নিচ্ছিলাম, শাঁখা আর পোলা। আর এই যে দেখতেই পাচ্ছ, আমি যখন শাঁখা খুলি হাত থেকে তখন কিন্তু হাতের মধ্যে শাড়ির আঁচল হোক বা গামছা একটা দিয়ে কিন্তু পেঁচিয়ে নিতে হয়। মায়েরা সবাই বলে, মা দিদা সবাই কিন্তু বলে যে শাঁখা যখন চেঞ্জ করবে তখন ওই হাতের মধ্যে তোমার শাড়ির আঁচল হোক বা একটা গামছা হোক পেঁচিয়ে নেবে। তো যাই হোক, ওইরকম করে কিন্তু শাঁখাগুলো ঢুকিয়ে নিয়েছিলাম। সোনার যেগুলো টুকিটাকি মানে গয়নাগাটি ছিল ওইগুলো কিন্তু পরবো। আর এখন চুলটা আঁচড়ে নিচ্ছি, তারপর কিন্তু চুলটা বাঁধা হয়ে গেলে তারপর কিন্তু যেগুলো মানে গয়না আছে ওইগুলোই পরবো। এখন বর্তমান শাঁখাটা পরে নিয়েছি, কানেরটা আর গলারটা কিন্তু এখন পরিনি। যাই হোক, চুলটা একটু আঁচড়ে নিলাম, তারপর ভাবলো না চলো মুখে একটু ক্রিম লাগিয়ে নিই। ক্রিম বলতে গেলে আমি সেরকম মেকআপ করি না, কোনোদিনও কিন্তু করি না, এই প্রথম করলাম। ওই একটু ময়শ্চারাইজার লাগিয়ে সিসি ক্রিম লাগিয়ে একটু মানে পাউডার দিয়েছিলাম আর কি, হোয়াইট টোন পাউডার, আর কোনো কিছুই না। যে চুলটা বেঁধে নিয়েছিলাম, এখনও পর্যন্ত শাড়ি চেঞ্জ করা হয়নি। চলে এসেছিলাম পেয়ারা গাছে পেয়ারা তুলতে চলে এসেছিলাম, কারণ বাবা যখন ভিডিও কল করতো না তখন কিন্তু একবার দেখেছিলাম, যখন পেয়ারাগুলো ছোটো ছোটো হচ্ছিলো তখনই কিন্তু দেখেছিলাম। বাবা বলেছিল যদি আমার বাড়িতে আসি, যদি বড় থাকে মানে বড় হয়ে যায় যদি পেয়ারাগুলো, তবে নিয়ে আসবি। এই যে দেখতেই পাচ্ছ, 3টে পেয়ারা কিন্তু পেকেও গেছিলো, বেশ মানে কি বলতো মানে খাওয়ার মতো হয়ে গেছিলো বলে কিন্তু 3টে পেয়ারা ভেঙে নিয়েছিলাম। আর এই দিকে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দেখতেই পাচ্ছ আমি এই শাড়িটা পরেছি, আর আমার এই যে লুকটা দেখতেই পাচ্ছ সিম্পল লুক। এই যে দেখতেই পাচ্ছ পেছনে কিন্তু ভাই আসছিল। আর হ্যাঁ, এই প্রথম না মানে কি বলতো, আমি ভাই মানে কি বলবো একা যাচ্ছি প্রথম। কোনো দিনও আমাকে কিন্তু শ্বশুর বাড়ি বলো বাবার বাড়ি বলো কোনো দিনও কিন্তু একা ছাড়েনি। তো যাই হোক, তোমাদের দাদাভাই থাকলে তোমাদের দাদাভাই যেত, নাহলে শ্বশুরমশাই যদি ফাঁকা থাকতো তাহলে কিন্তু যেত, কারণ শ্বশুরমশাইর এখন কাজ পড়েছে, তো তার কারণে কিন্তু যেতে দেবে না বলছিল। তো যাই হোক, জোরমার করে কিন্তু যাচ্ছি, তাও আবার আমার ভাই সঙ্গে যাচ্ছে বলে কিন্তু ছাড়ছে বাড়ি থেকে, নাহলে কিন্তু ছাড়তোই না, যেতেও হতো না রথে। তো ওই সাইডে দেখো শাশুড়ি মা এখন সাইকেলের মধ্যে ব্যাগ নিয়ে আসছিল। আর এইদিকে দেখো আমরা কিন্তু বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম, মানে বাস ধোবো বলে ভবানীচকে চলে এসেছিলাম। এসেই কিন্তু বসেছিলাম, প্রায় বলতে গেলে আধা ঘন্টার মতো কিন্তু বসেছিলাম। তো বসার পর ফাইনালি একটা বাস পেয়েছিলাম, মানে 2টো বাস পরপর গেছিলো কিন্তু ওই হাওড়ার দিকে। তো আমরা তারপর কিন্তু ডাইরেক্ট একটা দীঘার বাস ছিল, তো ওইটার মধ্যে উঠেই কিন্তু আমরা চাউলখোলায় এখন নেমে পড়েছি। সত্যি কথা বলতে গেলে মনের মধ্যে প্রচুর ভয় ছিল, আর মনের মধ্যে অনেকটা সাহসটা নিয়ে কিন্তু মানে আসতে পেরেছি, এসেছি, এটাই আমার কাছে অনেক। আর চাউলখোলায় মানে এসে গেছি মানে আমার আর কোনো চিন্তা বলো টেনশন বলে কোনো কিছুই নেই। তো চাউলখোলায় নেমে কিন্তু ফলের দোকানে ঢুকেছিলাম, কিছু টুকিটাকি ফল নিচ্ছিলাম, তার সঙ্গে দেখতে পেলাম ড্রাগন ফল। এই যে দেখতেই পাচ্ছ, সত্যি কথা বলতে গেলে ড্রাগন ফল কোনো দিনও খাইনি, আর সেরকম আমাদের সামর্থ্য ছিল না যে একটা ফলের দাম 100 টাকা 50 টাকা, 50 টাকা তো কম বলছি, 100 টাকা ওই 150 টাকা যখন প্রথম ওঠে, তো ওই ফলটা কিনে খাওয়ার মতো আমাদের সামর্থ্য ছিল না। এখন দেখলাম দাম অনেকটা কমে গেছে, তো তার কারণেই কিন্তু ড্রাগন ফল নিয়েছিলাম 3টে। এই যে দেখতেই পাচ্ছ, একটা কিন্তু কাকু কেটে দিল, যে বলল যে খেয়ে দেখো কেমন। আমি ভেবেছিলাম হয়তো ভেতরে সাদা হবে, আর আমি কোনো দিনও খাইনি ড্রাগন ফল, এই প্রথম খেলাম, আর খেতেও কিন্তু বেশ ভালোই
লাগছিল, কেটে দিল, বললো কেমন খেতে বা রং ভেতরে সাদা নাকি লাল ছিল। তো যাই হোক কাটার পর দেখলাম যে লাল ছিল। আর আমি যে ড্রাগন ফলটা খাচ্ছিলাম না, ওই কাকুটা একটা আঙ্গুর দিয়ে বললো যে এই আঙ্গুরটা খেয়ে দেখো কেমন। আর আঙ্গুরটা দেখে বোঝা যাচ্ছিল যে টক হবে। এই মামা দেখ, মামা রে আয় আস্তে আস্তে নেমে কই চলা দিকে আমার মামার পকইলা আসবে। আমি কই সে যখন আসবে আর কখন থেকে যাইতে কইবা কেন তাহলে মেলা পাপড় ভাজা কে খাবে? ক্যাডবেরিটা রাস্তা দেখছ কি করছে। আর লিয়ারা রাজা ধরি পারেনি। কামিনী এইদিকে দেখো বাড়িতে এসেই কিন্তু অনেকক্ষণ বসে দাদা বৌদিদের সঙ্গে, মায়ের সঙ্গে, বাবার সঙ্গে আড্ডা দেওয়ার পর প্রায় বলতে গেলে আধা ঘন্টা 1 ঘন্টা পর শাড়ি চেঞ্জ করে বসে গেছিলাম খেতে। আর পান্তা ভাত ছিল না, মুড়ি নিয়ে বসেছিলাম, আলু ভাজা করেছিল বোন, আম সঙ্গে মিষ্টি। তো ওইগুলো নিয়ে বসে বসে খাচ্ছিলাম। আর ভাইও কিন্তু ওই সাইডে খাচ্ছিল। দিশা সোনা কিন্তু খায়নি, একটা কেক খেয়ে কিন্তু ও ঘুরতে চলে গেছে। মানে মামার বাড়িতে এলে ওর মামার বাড়িতে দেখাই পাবে না ওর আর কি। মানে এখানে না ওর খেলার সঙ্গী আছে বলে কিন্তু ওর মানে ও এইখানে আসতে পছন্দ করে আর কি। আর ওইখানে একা একা থাকতে হয় আর কি ওকে, মানে শ্বশুর বাড়িতে। যাই হোক ওই সাইডে দেখো মা কিন্তু সবজিগুলো কাটছিল, মানে কি কি রান্না বান্না হবে। আর আমরা কিন্তু এদিকে খাচ্ছিলাম আর প্রচুর পরিমাণে হাসাহাসি করছিলাম। একটা কি কথা নিয়ে কিন্তু হাসাহাসি হচ্ছিল, তো যাই হোক ভুলে গেছিলাম। ওইদিকে দেখো আজকে নিরামিষ রান্না বান্না হবে, মানে রথ মেলা বলে কিন্তু নিরামিষ রান্না বান্না হবে, শুক্তো হবে, তার সঙ্গে পনির হবে আর একটা ভাজাভুজি হবে আর কি। তো তার কারণে এই যে দেখতেই পাচ্ছ আমি নিয়ে বসে গেছিলাম, পনিরগুলো কেটে দিচ্ছিলাম মাকে ছোট ছোট করে। আর মা কিন্তু উনুনটা ধরিয়ে দিয়েছে। আর আমি আসতে না আসতেই বাবার বাড়িতে মা কিন্তু আমাকে কাজ দিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম হয়তো ঘুরতে যাব, এদিক সেদিক একটু ঘুরবো, দাদাদের বাড়িতে যাব, বৌদিদের সঙ্গে আড্ডা দেবো, গল্প করব। না না ওইরকম কোনো কিছুই না, আমাকে মা কাজের বরাত দেয়নি। আমি কিন্তু নিজে থেকেই বসেছিলাম কাজ করতে। আসলে কি জানো তো, হাতে হাতে একটু কাজটা করে দিলে, এগিয়ে দিলে কিন্তু রান্না বান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে না মানে এইখানে কিন্তু বাবার বাড়ির এইখানে রথ মেলা হয়। তো বিয়ের পর কিন্তু রথ মেলা বাবার বাড়িতে কোনো দিনও কাটাইনি, এই প্রথম কিন্তু রথ মেলাটা বাবার বাড়ির এইখানে কাটাবো। তো যাই হোক রান্না বান্না কমপ্লিট করে স্নান টান কমপ্লিট করে খেতে বসে গেছিলাম। এখন এই যে দেখতেই পাচ্ছ বোন, আমি, ভাই আর বাবা। এখনও পর্যন্ত কিন্তু মা বসেনি খেতে, মানে মা কিন্তু একটু মন্দিরে যাবে, তো তার কারণে কিন্তু মা এখনও পর্যন্ত খেতে বসেনি। এই যে দেখতেই পাচ্ছ শুক্তো আর একটা ভাজা ছিল, ওটা খেয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম। তার সঙ্গে মানে কি বলতো পনিরের তরকারি ছিল, একটু ডাল কিন্তু ভাইয়ের জন্য রান্না হয়েছিল, সরি রান্না না মানে বৌদিদের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল। আর এই যে দেখতেই পাচ্ছ পাঁপড়। আর সত্যি কথা বলতে গেলে রথের মেন জিনিস হচ্ছে, রথ মেলার মেন জিনিস হচ্ছে গরম গরম জিলাপি আর পাঁপড়। আর আমাদের বাড়িতে কিন্তু সকালবেলায় কিন্তু পাঁপড়টা ভেজে নেওয়া হয়েছিল। তো চলো তোমাদের কিছু জিনিস দেখাই। এই যে দেখতেই পেলে রথযাত্রা উৎসব, এইটা কিন্তু এই বছরেই প্রথম কিন্তু এখানে দেখতে পেলাম। আর এই বছরে এই প্রথম কিন্তু হলো এইখানে আর কি। এই যে কারা কী সেজেছে আমি ঠিক জানি না, সাঁওতালি বলে আরও অনেক কিছু সেজেছে, অনেকেই তো দেখতে পেয়েছো, পরী কেউ সেজেছে, অনেকেই কিন্তু প্রায় বলতে গেলে ওই 8-10 জন করে কিন্তু সেজেছে ছেলেমেয়েরা, এগুলো কিন্তু স্কুলেরই ছেলেমেয়েরা। তো যাই হোক খুবই ভালো লাগছিলো দেখেই, কিন্তু আমার খুবই ভালো লাগছিলো। তোমরা কারা কি জানো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমি কিন্তু জানি না অর্ধেক। ওই সাঁওতালি জানি, তারপর তোমার ওই আর্মি সেজেছে অনেকে, অনেকে অনেক কিছু সেজেছে, বাউল সেজেছে, অনেকেই অনেক কিছু সেজেছে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা হয়তো দেখতে পাচ্ছ, আমি ঠিক জানি না কারা কী কী সেজেছে। এই যে দেখতেই পাচ্ছ সামনে জোকারও সেজেছে। তো খুবই ভালো লাগছিলো, এটা প্রথম দেখে না খুবই কিন্তু ভালো লাগছিলো। আর মনের মধ্যে না একটা আলাদাই ফিলিংস হচ্ছিলো আর কি। এই যে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু আছে এখানে, স্কুলের ছাত্ররা আছে, ছাত্রীরা আছে, সবাই কিন্তু আছে। আর পেছনে কিন্তু রথ আসছে, এখনও পর্যন্ত কিন্তু আসেনি। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে স্কুলের ছেলেমেয়েরা যে অনেকেই অনেক সেজেছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ, এই যে পেছনে হচ্ছে এইটাই হচ্ছে আমাদের রথ। আর এটা আসছে কিন্তু
কিন্তু আমাদের এইখানে একটা আশ্রম আছে, তো ওইখান থেকেই কিন্তু আশ্রম থেকেই কিন্তু রথটা আসছে। আমাদের এইখানে গ্রামের যে মন্দিরটা আছে ওইখানেই কিন্তু মেলাটা বসবে। এই যে দেখতেই পাচ্ছ, এই যে তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই রথটা কমেন্টে জানিও। আর আমরা সবাই কিন্তু বাইরে চলে এসেছিলাম, মানে রাস্তার মধ্যে মেন রোডের মধ্যে চলে এসেছিলাম, দেখছিলাম। এই যে সবাই মিলে মা বৌদি সবাই মিলে কিন্তু দেখছিলাম, একটু ভালোও লাগছিল। আমার চুলটার অবস্থা দেখে বুঝতে পারছো, ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেই কিন্তু চুলটুল কোনো কিছুই আঁচড়ানো হয়নি, সোজা চলে এসেছিলাম বাইরে দেখতে। আর সত্যি কথা বলতে গেলে এই জিনিসটা কিন্তু মিস করা যাবে না। সে যতই চুল খারাপ হোক না কেন, যতই যাই হোক না কেন, এই জিনিসটা কিন্তু মিস করা যেত না। তো তার কারণে কিন্তু এই অবস্থায় কিন্তু আমি চলে গেছিলাম। এদিকে দেখো বাড়িতে এসে কিন্তু ড্রাগন ফল কাটছিলাম। আর ড্রাগন ফলটা না সবাইকে দেবো, এখনও পর্যন্ত কিন্তু কেউ খায়নি। বোন কিন্তু বলেছিল যে আমি খেয়েছিলাম, বাট ওকে বললাম যে এটা একটু মিষ্টি ছিল। ওটা কিন্তু মানে এই যে ড্রাগন ফলটা কিন্তু বেশ মিষ্টি ছিল, আর খেতেও কিন্তু আমার বেশ ভালোই লেগেছিলো। আমার কিন্তু এতটাও খারাপ লাগেনি ড্রাগন ফলটা খেতে। আর সবাইকে কিন্তু কেটে দিয়েছিলাম, একটাই কিন্তু কেটেছিলাম, আর দুটো আছে ড্রাগন ফল, এখনও পর্যন্ত কিন্তু কাটা হয়নি। এই প্রথমবার কিন্তু খেলাম ড্রাগন ফলটা, খেয়ে কিন্তু আমার তো বেশ ভালোই লেগেছে, কার কেমন জানি না, কিন্তু আমার তো বেশ ভালোই লেগেছে ড্রাগন ফলটা খেতে। আর এইদিকে দেখো ছুরির মধ্যে তো পেয়ারা একদমই কাটতে পারছিলাম না, তো যাই হোক 2 টুকরো করে তারপর বোনকে বললাম যে এই পেয়ারাটা তুই বটিতে কেটে নিয়ে আয়, না হলে কিন্তু ছুরিটাও ভাঙবে আর আমি পেয়ারাটাও কাটতে পারবো না আর কি। তো ছুরির মধ্যে ধারটা নেই, তো তার কারণে কিন্তু পেয়ারাটা কাটতেও পারছিলাম না। আর সত্যি কথা বলতে গেলে ড্রাগন ফলটা কাটতে যা ভালো লাগছিল না, এতটা নরম হবে কোনো দিনও ভাবিনি। আর এত সুন্দরভাবে খোসাটা মানে উঠে গেছিলো, খোসাটা এত সুন্দরভাবে উঠে গেছিলো, আর খুব সুন্দর নরম ছিল, কাটতে খুবই ভালো লাগছিল। একটা আমি ট্রাই করে দেখলাম, মানে একটা না আমি অনেকগুলোই পিস কিন্তু খেয়েছিলাম ড্রাগন ফল। তো যাই হোক সন্ধ্যাবেলা দেখো গেছিলাম মেলায়, একটু গিয়ে চটপটি নিয়ে চলে এসেছিলাম। চটপটি বসে বসে খাচ্ছিলাম, বোন, আমি, ভাই আর আমার মেয়ে, 4 জন মিলে কিন্তু মেলায় চলে গেছিলাম। তো মেলা থেকে ঘুরে আসার পথে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ চটপটি নিয়ে এসে কিন্তু চটপটি খাচ্ছিলাম। অনেক দিনের পর চটপটি খেলাম। আমার শ্বশুরবাড়ির ওইদিকে আলাদা চটপটি করে, আর আমার বাবার বাড়ির এইদিকে আলাদা চটপটি করে। আমার এই বাবার বাড়ির এইদিকে যে চটপটিটা করে না, এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমার। শ্বশুরবাড়ির ওই দিকের কিন্তু চটপটিটা আমার অতটাও ভালো লাগে না, বাট ফুচকাটাও যেরকম যেখানে হয় সেরকমই সেম জিনিস হয়। তো যাই হোক এদিকে দেখো সন্ধ্যাবেলা প্রায় বলতে গেলে 8:30 9টার দিকে কিন্তু মেলায় চলে এসেছিলাম। এই যে টুকিটাকি ছোট্ট করে একটা মেলা হচ্ছিলো এখানে আর কি। এই যে মেলা আমি ঘুরে দেখছিলাম আর তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। এই যে দেখতেই পাচ্ছ এখানে আর এইখানে কিন্তু ছোট ধরনের একটু কম্পিটিশন হয়। তো আজকে রথ কিন্তু অনেক জায়গায় কম্পিটিশন আছে, তো তার কারণে কিন্তু এই বছর অনেক কম রথ এসেছে এখানে। তো যাই হোক যেগুলো ছিল ওইগুলোই তোমাদের সঙ্গে একটু ভালো যেগুলো ছিল ওইগুলোই তোমাদের সঙ্গে একটু ঘুরে দেখালাম। এদিকে দেখো আমি কিন্তু ফেস ক্যামেরা করে ভিডিও করছিলাম, তো বোন ভেবেছিল আমি, মানে বোন বললো যে আমি ভেবেছিলাম তুই হয়তো সেলফি তুলছিস। এদিকে দেখো পেছনে কিন্তু বড় রথটা আছে, মানে আমাদের যে গ্রামের যে রথটা ওইটাই আছে। আর এদিকে দেখো তো এখন একটু মেলার মধ্যে ঘুরছিলাম 4 জন মিলে, আমি, দিশা সোনা আর আমার ভাই আর আমি, আমার বোন কিন্তু মিলে 3 জন 4 জন মিলে কিন্তু ঘুরছিলাম। এখনও পর্যন্ত কিন্তু বোনের বান্ধবীরা কিন্তু আসেনি। যাই হোক তারপর কিন্তু দিয়েছিল খিচুড়ি প্রসাদ দিয়েছিল, মা কিন্তু নিয়ে এসেছিলো, আমরা কিন্তু যাইনি। আর এদিকে দেখো দিশা সোনাকে দিচ্ছিলাম, ও কিন্তু খাচ্ছিল না, ও খাবে আইসক্রিম, একটা খেয়েছে আরও আইসক্রিম খাবে বলছিল। আর আমার তো জানোই তোমরা যে প্রসাদ খেতে আমার খুবই ভালো লাগে, সে যাই হোক না কেন, সে চিড়ে মাখানো হোক বা খিচুড়ি হোক বা ভাত হোক যাই হোক, আমার কিন্তু প্রসাদ খেতে খুবই ভালো লাগে। সে যেখানেই যাই না কেন, যেখানে প্রসাদ দেয় আমি কিন্তু খাই অবশ্যই। আর প্রসাদ খেয়ে কিন্তু আমার পেটটা অলরেডি ভরে গেছিলো। আর ফুচকা জিনিসটা এতটাই লোভনীয়, মানে সে অনেক ছেলেরাও খায়, আর আমরা মেয়েরা তো ফুচকা মানে পাগল, ফুচকার পাগল, তো না খেলে নয়। তো 10 টাকার কিন্তু জোরমার করে কিন্তু 10 টাকার ফুচকা খেয়েছি। আর এদিকে দেখো বোন কিন্তু ভাইকে খাওয়াচ্ছিল, ভাই কিন্তু ভিডিও করছিল। আর আজকে কিন্তু রথযাত্রা, জিলাপি, গরম গরম জিলাপি আর পাঁপড় ভাজা তো মাস্ট আছে, আমাদের বাড়িতে তো পাঁপড় ভাজা হয়েছে। আর এই মেলা থেকে কিন্তু জিলাপি কিন্তু বাবা বাড়িতে নিয়ে গেছিলো, ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো চলো আমি ফুচকা খাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই টাটা।